ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল টপিক, যেটা তোমরা অনেকদিন ধরে হোয়াটসঅ্যাপ করছো এবং আমাকে মেসেজ করছো, দাদা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন পরীক্ষায় যে 25 মার্কের লেটার রাইটিং থাকবে বাংলা এবং ইংরেজিতে, সেটা কিভাবে লিখবো, কি কৌশল অবলম্বন করব, কিছু ক্লাস করান। কেন আমরা জানি লেটার রাইটিং কমন পাওয়া অনেকটা কঠিন ব্যাপার। তাহলে যেহেতু কমন পাওয়া যাবে না, তাহলে কিভাবে লিখলে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো? ইয়েস, এই ভিডিওর মাধ্যমে ডিটেলস ক্লাস হবে। আশা করি ক্লাসটি দেখার পরে তোমাদের লেটার রাইটিং এর উপরে ম্যাক্সিমাম তোমরা ধারণা পেয়ে যাবে, এবং আরো যদি আমরা এক দুটা ক্লাস পর করাই, তাহলে তোমাদের 100% তোমরা এখান থেকে স্কোর করতে পারবে। চলো, এই ভিডিওর মাধ্যমে সেটাই থাকছে, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের লেটার রাইটিং লেখার কৌশল, ফরম্যাট এবং কিভাবে লিখবে। চলো, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো, তোমরা আশা করি জানো বা জানো না বলতে পারি না, কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্ট থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে 69টি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সঙ্গে এলডিসিও রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, ড্রাইভারও রয়েছে। যাই হোক, আমরা গ্রুপ ডির কথা বলছি, যেটা ত্রিপুরার ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ করা হবে, যেখানে এসসি এসটি জেনারেল সকলে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তুমি যদি না জেনে থাকো, তাহলে জেনে নাও যে ফর্ম ফিল আপ এটার কিন্তু চলছে, এখনো ফর্ম ফিল আপ চলছে। গত মাসের 27 তারিখ থেকে শুরু হয়েছে, এই মাসের 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তুমি এক্ষুনি যাও, ফর্মটা ফিল আপ করে নাও। কেন, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি পোস্টগুলো রয়েছে, খুবই ভালো পোস্ট রয়েছে। প্রথমত যদিও ফিক্সড পে বেসিসে, বাট পার্মানেন্ট চাকরি এবং সুপার জব, এতটুকু বলে মানে তোমাদেরকে বলে দিই। গ্র্যান্ড ভালো রিক্রুটমেন্ট, 69টা ভ্যাকেন্সি কম নেই, ভ্যাকেন্সি বাড়ারও সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছো? তার জন্য আমাদের চ্যানেলে ডিটেলস ভিডিও রয়েছে, কিভাবে আবেদন করবে, অ্যাপ্লাই লিঙ্ক সমেত আমরা দিয়ে দিয়েছি, গিয়ে আবেদন করে নাও। ওকে, চলো, এখন এই ভিডিওতে আমরা এই যে পরীক্ষাটা তোমরা আবেদন করেছো বা করবে, ওইটার সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিই। 75 মার্কে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে এবং পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে। এই 75 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে 25 মার্ক হলো লেটার রাইটিং, যেটা আজকে আমাদের ক্লাসের টপিক। বুঝতে পারছো? আজকে আমাদের ক্লাসের টপিক। তাহলে 75 মার্ক যে হবে, 75 এর মধ্যে 25 হবে লেটার রাইটিং, যেটা আজকে আমাদের ক্লাসের টপিক। 25 হবে হ্যান্ড রাইটিং এবং 25 হবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদেরকে বলে দিই, এই যে 25টা যদি তোমরা ভালো স্কোর না করতে পারো, ম্যাক্সিমাম স্কোর না করতে পারো, এই গ্রুপ ডি পরীক্ষা তোমাদের ক্লিয়ার হবে না। সুতরাং এই যে 25 জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটি ওয়ার্ড হতে পারে, বাট এটার মধ্যে অনেক বড় সিলেবাস লুকিয়ে রয়েছে। কি কি দাদা সিলেবাস লুকিয়ে রয়েছে? দেখো, জিকের মধ্যে তোমাকে স্ট্যাটিক্যাল পার্ট পড়তে হবে, ইন্ডিয়ান হিস্টোরি পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, পলিটি অবশ্যই পড়তে হবে। সঙ্গে জুডিশিয়ারি, তুমি এক্সাম দিতে যাচ্ছ, জুডিশিয়ারি পার্ট অবশ্যই পড়তে হবে। ত্রিপুরার জিকে অবশ্যই পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 1-2 নাম্বার থাকতে পারে, সেটাও পড়তে হবে। তার মানে কতগুলা টপিক এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে লুকিয়ে আছে, তুমি বুঝতে পারছো তো? এগুলো যদি তুমি টপিক ধরে ধরে যদি প্রিপারেশন না করো, তাহলে কিন্তু তুমি ভালো স্কোর কখনো করতে পারবে না। একদম ক্লিয়ার। আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের নোটস থেকে আমরা ভালো কমন দিয়েছি, সে কারণে আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গত কিছুদিন আগে 13টি পোস্টের জন্য হাইকোর্ট গ্রুপ ডির এক্সাম হয়েছিল, 75 মার্কের এক্সাম হয়েছিল। যদিও সেখানে লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং ছিল না, এটার সিলেবাসটা একটু ডিফারেন্স ছিল, এগুলোর জায়গায় ইংলিশ ছিল। সেখানে আমাদের 75 থেকে 71 মার্ক আমাদের কমন পড়েছে আমাদের নোটস থেকে। আমার মুখের কথা না, আমি তো আমার মুখে বলবোই, তুমি আমাদের চ্যানেলে গিয়ে রিভিউ নিয়ে দেখে নাও, ভালো কমন পাবে। প্রত্যেকটি এক্সামে আমাদের নোটস কেমনটা পারফরমেন্স করছে, ভালো কমন পাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো, এখন তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, নিয়ে পড়তে পারো। আর এই যে 25 মার্ক লেটার রাইটিং আজকের যে টপিক, এখানে তোমাকে মিনিমাম 20 প্লাস, মিনিমাম 20 প্লাস তোমাকে পেতেই হবে। আর হ্যান্ড রাইটিং তো তোমরা কিভাবে করবে, এটা ওরা একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটাকে দেখে দেখে তুমি লিখবে। সুতরাং ঘরে তুমি একটু হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। বুঝতে পারছো? চলো, এই যে 25 মার্ক, সেটা কমন দেওয়া যায় না। লেটার রাইটিং বাংলা বলো ইংরাজি বলো, দুটোটাই তোমাদের থাকবে। যে যে ভাষায় পরীক্ষা দেবে ওইটা তোমরা লিখবে। আচ্ছা, এটা কমন দেওয়া খুবই কঠিন ব্যাপার।
তো ওই কারণে আমরা নোটে এই লেটার রাইটিংটা যুক্ত করিনি। তোমাকে আমি কি করব, 10টা 15টা 20টা লেটার রাইটিং দিয়ে দেবো, এক পেজের এক পেজ তো হবেই, লেটার রাইটিং এক পেজের কমে লেখলেও হবে না, এক পেজে দিয়ে দেবো, সেটাকে তুমি মুখস্থ করে যাবে, বাট পরীক্ষা গিয়ে দেখলে না কিছুই নাই, জিরো। তাহলে এটা তোমাকে পরিশ্রম, তোমাদের টাইমটা যে ওয়েস্টেজ হচ্ছে, এটা তো মানে ঠিক না। সেই কারণে আমরা লেটার রাইটিংটা আমাদের নোটসে ইনক্লুড করিনি। আমরা ক্লাস এমন ভাবে করিয়ে দেবো, আশা করি ক্লাসগুলি যদি তুমি 3 থেকে 4টা ক্লাস আমাদের ফলো করো, 3 থেকে 4টা ক্লাসে আমি করাবো লেটার রাইটিং এর উপরে, আশা করি তুমি 100% স্কোর করতে পারবে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন হাইকোর্ট, পিওন, এলডিসি, স্টেনো, ড্রাইভার, আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে, যেটা আমাদের গর্বের বিষয়। বলতে হয়ে আমার ভালো লাগে। তোমরাও নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। তোমাদের আশেপাশে কেউ থেকে থাকলে এটাও জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। চলো প্রথমে আমরা দেখে নিই, যেহেতু আমাদের লেটার রাইটিং কমন পড়াটা মুশকিল, মানে অনেকটা কঠিন ব্যাপার, তো সুতরাং আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, কিছু রুলস রেগুলেশন। যদিও পার্টিকুলার কোনো রুলস রেগুলেশন নেই লেটার রাইটিং এবং চিঠির ক্ষেত্রে, কিন্তু কিছু কৌশল রয়েছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদের লেটার রাইটিং বা চিঠি আমাদের লিখতে হবে, তাহলে আমরা স্কোর ভালো করতে পারবো। কেন আমরা লেটার রাইটিং আমরা জানি যে মার্কটা থাকে, যে মার্ক থাকে সেটা পার্ট বাই পার্ট ভাগ ভাগ থাকে, ফরম্যাটের জন্য আলাদা থাকে, বডির জন্য আলাদা থাকে, এইভাবে পার্ট বাই পার্ট থাকে। তাহলে ওই পার্ট বাই পার্ট যদি থাকে, আমরা যদি কিছু কৌশল অবলম্বন করি, তাহলে ওই আমরা পার্ট বাই পার্টের স্কোরগুলো আমরা লিখতে পারবো। যদি আমাদের বডিতেও যদি আমরা একটু কম বেশি লিখতে পারি, ফরম্যাটের থেকে আমরা নাম্বারটা ক্যারি করতে পারবো। ফরম্যাট যদি আমাদের গলতি হয়, বডি থেকে আমরা নাম্বারটা ক্যারি করতে পারবো। এইভাবে কিন্তু আমরা নাম্বারটা ক্যারি করি। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা আমি বলি, যখন আমরা 3-4 যখন আমার কথা আমি বলি 3-4 পড়ি, 3-4-5 পড়ি এমনই, তখন আমরা যে টিচাররা আমাকে বলে দিয়েছিল যে তুমি লেটার রাইটিং মাঝখানেটা লিখতে পারো না পারো, কিন্তু এই যে ফরম্যাটটা উপরের এই ফরম্যাটটা একটু মুখস্থ করে রাখো, এই ফরম্যাটটা অন্তত পক্ষে লিখে দেবে, তাহলে তুমি দেখবে 30 থেকে 40% তুমি মার্ক পেয়ে যাবে। মানে যখন এই ক্লাসটা মানে করাতে আমার হঠাৎ মনে পড়েছে, অ্যাকচুয়ালি সত্যি। মানে চলো কিভাবে ফরম্যাট হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই কিছু কৌশল। এখানে কি বলা হয়েছে, এই যে 6টি কৌশল, আমি এটা দেখো, এটা কোনো বইয়ে নেই, আমি আবার বলছি এটা কোনো বইয়ে নেই, এটা কোনো রুলস রেগুলেশন নেই, কোনো পার্টিকুলার রুলস রেগুলেশন না কিন্তু লেটার রাইটিং এর। জাস্ট আমি মানে এই মনে করি এই যে কৌশলগুলো যদি তুমি অবলম্বন করো, মাথায় রেখে যদি লেখো, তাহলে তুমি একটু ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, আবার বলছি এটা কোনো মানে পার্টিকুলার কোনো সূত্র না। হ্যাঁ, ওকে, চলো প্রথমে তোমরা মনে রাখতে হবে কি, মনের ভাবকে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। তুমি যা কিছু লেখছো পত্রের মাধ্যমে, লেটারের মাধ্যমে, কি লিখতে চাচ্ছ, মনের ভাবটা সুন্দরভাবে ফুটিয়ে যেমন এটার মধ্যে বোঝা যায়, ক্লিয়ার, যেমন এক নজরে কেউ দেখলে যেমন বুঝতে পারে। ঠিক আছে, এটা তোমাকে 1 নম্বরে মাথায় রাখতে হবে। 2 নম্বরে মাথায় রাখতে হবে, সেন্টেন্স বা বাক্যটাকে দীর্ঘ করা যাবে না। মানে তুমি যে লেটার রাইটিং লিখছো, এটা যে ছোট ছোট বাক্য বা সেন্টেন্স লিখছো, এটাকে লম্বা ভাবে লিখবে না, ছোট ছোট করে সেন্টেন্সটাকে বাক্যটাকে লিখবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, পড়তে ওটা ক্লিয়ার বোঝা যাবে। বুঝতে পারছো? 2 নাম্বার। 3 নাম্বার কি মাস্ট বি মনে রাখবে, 3 নাম্বার সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটাবে না। সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ ঘটাবে না, চেষ্টা করবে চলিত ভাষায় লেখার জন্য। কেন চলিত ভাষায় লেখার জন্য? সাধু ভাষাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর চলিত ভাষায় লিখলে আমার মনের ভাবটাকে আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারি। সেই কারণে সবসময় মাথায় রাখবে, এটা মাস্ট। 3 নাম্বার পয়েন্টটা স্টার মার্ক দিয়ে রাখো, সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ ঘটাবে না। বুঝতে পারছো? চলো 4 নাম্বার বিষয়টাকে মানে বিষয় বলতে সাবজেক্ট, আমরা যে কোনো একটা লেটার রেখি উপরে দিয়ে লেখার পরে লিখি না সাবজেক্ট, মানে কিসের উপরে আমরা লেটারটা লিখছি, এই সাবজেক্টটাকে মানে লম্বা করবে না। ঠিক আছে, অল্প কথায় লেখার চেষ্টা করবে। বিষয় মেন যে মুদ্রা কথাটা, কিসের জন্য লেটারটা, ছোট ভাবে একটু লেখার চেষ্টা করবে, লম্বা করবে না।
ঠিক আছে, মাথায় রাখবে বিষয় বা সাবজেক্টটাকে অল্প কথা লেখার চেষ্টা করবে, দীর্ঘায়ু মানে লম্বা করবে না। 5 নাম্বার, চিঠিটাকে 1 পেজের মধ্যে শেষ করতে চেষ্টা করবে, একদম মাস্ট বি, যে চিঠি লিখছো এটাকে 1টি পেজের মধ্যে শেষ করতে চেষ্টা করবে, একদম স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। 1 পেজই লেখার চেষ্টা করবে, 2-3 পেজ যাবে কিন্তু মার্ক কাটা যাবে, ঠিক আছে। 6 নাম্বার, চিঠিটাকে 3টি প্যারার মাধ্যমে লিখতে চেষ্টা করবে, 3টি প্যারার মাধ্যমে। কি কি 3টি প্যারা সেটাও আমি বলে দেবো, আসছি আমি ধীরে ধীরে আসছি। 3টি প্যারা, প্রথম 1টি প্যারা মেইন, 2টি প্যারা মেইন বডিরা যা কিছু লিখবে, 3 নাম্বার প্যারা বাকি সবকিছু। 3টি প্যারার মাধ্যমে সবসময় চিঠিটা লিখতে চেষ্টা করবে। তাহলে এটা তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখো সকলে স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে 6টা পয়েন্ট বা 6টা কৌশল যেটা আমি বললাম, এগুলো একটু মাথায় রেখে চিঠিটা লিখবে বা লেটারটা লিখবে, আশা করি তোমার মার্ক কাটা যাবে না, অন্যদের থেকে তুমি এক্সট্রা করতে পারবে, ঠিক আছে। চলো দেখো, আমি যে কোনো ক্লাস আমি করাই, আমার ক্লাস লেংদি হয়ে যায়, আমি কথাবার্তা ক্লাসের মধ্যে বেশি বলি, তোমরা অনেকে বলো কথা বেশি বলি, ঠিক আছে। এই যে কথাবার্তাটি বলি, এটির মাধ্যমে কিন্তু তোমরা কিছু জানতে পারবে, আশা করি বুঝতে পারবে। এই যে কৌশলগুলো, এটা কিন্তু মানে তোমাকে আমি মানে কি বলবো, এটা আমি মানে এইভাবে লেখলে ভালো হয়, সেই কারণে তোমার সঙ্গে আমি শেয়ার করছি, বুঝছো না। কারণ আমরা বেসিক থেকে যে কোনো ক্লাস করাই, বেসিকটাকে তোমাদের ক্লিয়ার করতে আমি চেষ্টা করি। যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে যে কোনো ভাবে তুমি লিখতে পারবে, বুঝতে পারছো। চলো তাহলে সকলে আশা করি স্ক্রিনশট দিয়ে রেখেছো। চলো এই যে কৌশলগুলো, আচ্ছা আরেকটি জিনিস তোমাদের একটু ডাউট থাকবে দাদা, সাধু ভাষা এবং চলিত ভাষার যে মিশ্রণ ঘটাবে না, এই যে সাধু ভাষা চলিত ভাষা যদি তুমি মিশ্রণ ঘটাও, তাহলে কিন্তু বহুত বড় তোমার এফেক্ট পড়বে এই লেটারের মধ্যে, অনেক মার্ক কিন্তু তোমাকে কাটা যাবে, এটা মাস্ট বি, এটা মানে মাথায় রাখবেই। দেখো কয়েকটা জিনিস, যেমন সাধু ভাষা চলিত ভাষা, 3 নাম্বারটা, চিঠিটাকে 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করবে, এই জিনিসটি কিন্তু একদম মাস্ট বি। মানে এই দুটা জিনিস মানে সবচেয়ে স্টার মার্ক করে রাখো, সবচেয়ে বেশি এফেক্ট যেটা পড়বে 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 3টা পয়েন্ট যদি তুমি হেরফের করো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম তোমাকে মার্ক কাটা যাবে, ঠিক আছে। আচ্ছা এখন বলবে দাদা, সাধু ভাষা এবং চলিত ভাষা সকলেই জানো, সকলেই মিনিমাম মাধ্যমিক পাস রয়েছে, সেই কারণে তোমরা অ্যাপ্লাই করছো হাইকোর্টের জন্য মিনিমাম, বাকি তো গ্রাজুয়েশন রয়েছে, পোস্ট গ্রাজুয়েট রয়েছে, অনেকে রয়েছে, হাই এডুকেটেড রয়েছে। তো দাদা এখন সাধু ভাষা এবং চলিত ভাষা, সকলেই জানো সাধু ভাষা এবং চলিত ভাষা কি, এটাকে আমার আশা করি না ক্লাসের মাধ্যমে তোমাকে আর সাধু ভাষা চলিত ভাষা আমার বেসিক যেতে হবে। চলো তারপরে তোমাদেরকে একটু জাস্ট এক্সাম্পল দিই, তুমি যদি মানে একটু ডাউট থাকে। দেখো আমি যদি বলি যে চলিত ভাষা, যদি আমরা কি বলি, তোমাকে পরীক্ষাটা পাশ করতে হবে, আমি যদি বলি তোমাকে এই পরীক্ষাটা পাশ করতে হবে, কিন্তু তোমাকে পরীক্ষাটা পাশ করতে হবে, এটাই আমার সাধু ভাষা কি, তোমাদের পরীক্ষা পাশ করিতে হইবে, এটি তো সাধু ভাষা চলিত ভাষা, মানে তোমাদের পরীক্ষা পাশ করিতে হইবে সাধু ভাষায় হলে। আর আমাদের চলতি ভাষায় হলে, যেটা আমি বললাম চলতি ভাষায় লেখার চেষ্টা করবে, তোমাকে পরীক্ষা পাশ করতে হবে, এতটুকু কিন্তু ফারাক সাধু আর চলিতের মধ্যে, না এত বেশি কিছু ফারাক নেই, ঠিক আছে না। যদি মনে করি যে আজকে তোমাকে জয় লাভ করিতেই হবে, মানে আজকে তোমাকে জয় লাভ করিতেই হবে, তাহলে আমি যদি চলতি ভাষায় বলি আজকে তোমাকে জিততেই হবে, এতটুকু তো ফারাক না, ওই জিনিসটি একটু মানে একটু কি বলবো, একটু মাথায় রাখবে, না হলে কিন্তু তোমাকে মানে মার্ক কাটা যাবে। এই জিনিসগুলো, এই যে 6টি পয়েন্ট যদি আমি বললাম, এই 6টি পয়েন্ট যদি তুমি মাথায় রেখে লেটারটা রেখো, লেটারের মাঝখানে যদি তুমি একটু ভুল ভালো লেখো বা ঠিকভাবে যদি লেটারটা নাও লিখতে পারো, তাহলে কিন্তু তুমি একটা ভালো একটা স্কোর করতে পারবে, মার্ক পেয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছো? চলো এখন আমরা নেক্সট স্লাইডে আসছি। এখন কথা হলো, আমরা এতটুকু তো জানতে পারছি যে বাংলা এবং ইংরেজি যেটাই লিখবে, তোমাদের লেটার 2 রকমের হয়ে থাকে। ওই দিনকে আমি একটু ক্লাসে টাচ দিয়েছিলাম তোমাদেরকে, লেটার সাধারণত বাংলা বলো বা ইংরেজি বলো, দুটোর ক্ষেত্রে আমি বলছি 2 রকমের লেটার বা চিঠি হয়ে থাকে। একটি হলো ফর্মাল লেটার, যেটাকে অফিসিয়াল লেটারও বলা হয়। একটি হলো কি ইন্ডিভিজুয়াল লেটার, হ্যাঁ, বা ইনফর্মাল লেটার, প্রাইভেট লেটার বা ইন্ডিভিজুয়াল লেটার। এই 2টি ভাগে মানে লেটার রাইটিংয়ে ভাগ করা হচ্ছে, এগুলো তোমাদের প্রথমে মানে জানতে হবে। চলো তাহলে আমরা প্রথমে জেনে নিই কি ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার, এই 2টি ভাগই লেটার রাইটিংকে ভাগ করা যেতে পারে। ফর্মাল লেটার বা যেটাকে অফিসিয়াল লেটারও বলতে পারো, বিশেষ কিন্তু আমরা এই যে ফর্মাল লেটারটাই আমরা বেশি ইউজ করি, ঠিক না। মানে যে কোনো অফিসিয়াল লেটার বলতে যেমন অফিস আদালত, স্কুল কলেজ বা প্রধান শিক্ষক, যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে যাই লেটার লেখা হয় বা অ্যাপ্লিকেশন বলো, যাই কিছু লেখা হয় সেটা কিন্তু ফর্মাল লেটারের মধ্যে পড়ে, এটাই আমরা সাধারণত বেশি লিখি। আর ইনফর্মাল লেটার বা প্রাইভেট লেটার বা ইন্ডিভিজুয়াল লেটার যেটা, এটা কিন্তু বর্তমান সময় এটার প্রচলনটা খুবই কম, যেটা মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে যেটা আমরা লিখি, চিঠি লিখি, এটা কিন্তু বর্তমান সময়ে প্রচলনটা খুবই কম। এটার প্রচলনটা আজকে থেকে ধরো 12-15 বছর আগে বেশি ছিল। বর্তমান সময়ে মোবাইলের যুগে এসে পড়েছে, মানে কি বলবো, অনলাইনের যুগে এসে পড়েছে, এটা কিন্তু আজকালের যুগে মানে লেখা এমন একটা হয় না,
এমন একটা কি বলে খুবই রেয়ার লেখা হয়, সে কারণে তোমাদের পরীক্ষায় ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটারটাই আসার সম্ভাবনা বেশি রয়েছে। বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার তো? কোনো ডাউট নেই আশা করি। কোনটা ফর্মাল লেটার? লেটার দুই রকমের হয়, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। কোনটা ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার, কোন ক্ষেত্রে লেখা হয়, ইনফর্মাল লেটার বা প্রাইভেট লেটার বা ইন্ডিভিজুয়াল লেটার কোন ক্ষেত্রে লেখা হয়, আশা করি এতটুকু ক্লিয়ার। চলো, বর্তমান যুগে কোনটার প্রচলন বেশি রয়েছে? ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার যেটা। তো সুতরাং আমাদের পরীক্ষা কি আসার সম্ভাবনা রয়েছে? এই ফর্মাল লেটারেই আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। বাট ইনফর্মাল লেটার পরীক্ষা আসবে না এমনটা না, কিন্তু আসতেও পারে, তবে সম্ভাবনা রয়েছে ফর্মাল লেটার তোমাদের বেশিরভাগ আসার জন্য। আচ্ছা, ফর্মাল লেটারের মধ্যে কোন কোন লেটারগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসতে পারে, কি কি কোন কোন টপিকের উপরে, কোন কোন সাবজেক্টের উপরে, সেটা আমি তোমাদেরকে 10 থেকে 15টা সাবজেক্ট আমি দিয়ে দেবো। ঠিক আছে? মানে এই সাবজেক্টগুলো তোমরা একটু নিজের থেকে বানিয়ে, মানে কিভাবে কি হয় কিভাবে, এগুলো তুমি একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে? চলো, আজকের ভিডিওতে এটা দেবো না, আজকের ভিডিওতে এতটুকু তো আমরা জানতে পারলাম যে লেটার দু রকমের হয়, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। কোন ক্ষেত্রে ফর্মাল লেটার ইউজ করা হয়, কোন ক্ষেত্রে ইনফর্মাল লেটার ইউজ হয়, এতটুকু তো বুঝতে পারছি। চলো, এখন আমরা দেখে নেব যে একটু মানে টাকচারটা, ইনফর্মাল লেটারের একটু টাকচার, ফর্মাল লেটারের টাকচার প্লাস ফর্মাল লেটারের আরও কিছু আমি নেক্সট দিন ভিডিওতে ডিটেলস আনবো। আজকের ভিডিওতে আমরা দেখে নেবো ইনফর্মাল লেটারের টাকচার। বুঝতে পারছো? চলো, আমি টাকচার সুন্দরভাবে নিয়ে এসেছি, আশা করি তুমি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো, প্রথমে আমরা টাকচারটা দেখিনি, এটা প্রথমে তোমরা ভুলে যাও, এটা দেখবে না। ঠিক আছে? চলো, প্রথমে এই দুটার দিকে ফোকাস করো তোমরা। এটা এখন দেখবে না বলছি আমি। চলো, প্রথমে কি, এই যে টাকচারটা, এটা হলো বডি। যদি তোমার লেটারের মাঝখানে যদি তোমার একটু গড়বড় হয়, এই যদি বডিটা, এই টাকচারটা যদি তোমার ঠিক থাকে, এই ফরম্যাটটা যদি তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে পারবে। ফর্মালের জন্য কিন্তু ফরম্যাটের জন্য আলাদাভাবে একটি স্কোরিং থাকে। আচ্ছা, তাহলে এই যে ফরম্যাটটা, প্রথমে তুমি কি লিখবে? উপরে দেখো ডাইন সাইডে লিখবে কি? প্রাপকের ঠিকানা, মানে সেন্ডার অ্যাড্রেস। তুমি যার কাছে চিঠিটা বা লেটারটা পাঠাচ্ছ, দেখো ইংরেজি এবং বাংলা দুটোটার ক্ষেত্রে, আমি বারবার বলছি ইংরেজি এবং বাংলা দুটোটার ক্ষেত্রে ফরম্যাট সেম। ওকে, ফরম্যাট দুটোটার ক্ষেত্রে সেম, কোনো ফারাক নেই। হ্যাঁ, পরীক্ষায় বাংলাও আসবে, ইংরাজিতেও আসবে, যে যেটা তো অপশন থাকবে লিখবে, কিন্তু দুটোটার ক্ষেত্রে সেম। আবারও বলছি, চলো, তাহলে প্রথমে লিখবে কি? প্রাপকের ঠিকানা, মানে সেন্ডার অ্যাড্রেস, মানে তুমি যার কাছে পাঠাচ্ছ। এর মধ্যে কি কি হতে পারে দেখো? অ্যাড্রেস, পিনকোড, নিচে লিখবে ডেট। বুঝতে পারছো? এবার এই সাইডে তুমি লেফট সাইডে এসে পড়ো সেলুটেশন, মানে ডিয়ার, বা তুমি যার কাছে পাঠাচ্ছ, যেমন সেলুটেশন তুমি ডিয়ার ফ্রেন্ডস বা ডিয়ার যার কাছে তুমি পাঠাচ্ছ, ও এখানে সেলুটেশন লিখবে। বুঝতে পারছো? আর এখানে তো ডেট লিখবেই, নিচে বললাম। তারপর লিখবে বডি অফ লেটার। এই যে বডি অফ লেটার, আমি তোমাদেরকে প্রথমে বলছি, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে দিই, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এই যে বডি অফ লেটার, হ্যাঁ, প্রথমে আমি তোমাদেরকে কি বলেছিলাম, যখন আমি কৌশল কিছু বলেছিলাম, 6টি কৌশল, 6টি পয়েন্ট, তখন তো বলেছিলাম যে লেটারটা 3টি প্যারাগ্রাফের মাধ্যমে লিখতে চেষ্টা করবে, বলছিলাম না? তাহলে এই বডি অফ লেটারটা যে তুমি 3টি প্যারাগ্রাফের মাধ্যমে লিখবে। এই যেমন দেখো, ওপেনিং প্যারাগ্রাফ, বডি অফ কন্টেন্ট বা দ্য ক্লোজিং পার্ট, 3টি পার্টের মাধ্যমে লিখবে। 3টি পার্ট কীভাবে হবে? প্রথম পার্টে কি লেখা হবে, বডিতে কি লেখা হবে, এবং শেষের পার্টে কি লেখা হবে, সেটাও আমি আসছি। ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, কোনো মানে লেটার রাইটিংয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, চলো, তারপরে নিচে লিখবে কি? নিচে ডাইন সাইডে সাবস্ক্রিপশন। হ্যাঁ, মানে ইউর লাভিং, বা যে তুমি লেখছো, যে লেখছো ওই লিখবে সাবস্ক্রিপশন। এখানে দেখতে পাচ্ছ ইউর ফেথফুলি দিয়েও লিখতে পারো, ইংলিশে লিখবে। ঠিক আছে? সাবস্ক্রিপশন, ইউর লাভিং বা ইউর এভার, মানে তোমার নাম লিখবে, তারপরে তোমার এখানে সিগনেচার করবে। ঠিক আছে? যেমন সিগনেচার করবে। ঠিক আছে? তারপরে এখানে লিখবে কি? প্রাপকের ঠিকানা, তুমি যার কাছে মানে যে মানে প্রাপক বলতে তুমি যে পাঠাচ্ছ, রিসিভার অ্যাড্রেস। হ্যাঁ, যে রিসিভার্স অ্যাড্রেস, এখানে টোটাল সুন্দরভাবে রিসিভার্স অ্যাড্রেস লিখবে, বা কাইন্ড রিগার্ডস দিয়ে তুমি সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবে। ঠিক আছে? তোমার অ্যাড্রেসটা সুন্দরভাবে, রিসিভার অ্যাড্রেসটা এখানে ভালো করে বসিয়ে দেবে। বুঝতে পারছো? এটা হলো ফরম্যাট। হ্যাঁ, এখন আমরা আসছি এই ফরম্যাটটা, আবার এখানেও দেখতে পাচ্ছ ইনফরমেশন লেটার ফরম্যাট, এটাই হলো ফরম্যাট। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দাও। এখন আমরা মানে একটু ফরম্যাটটা যে বললাম, এটাকে একটু আমরা ব্রিফ দেখে নিই। হ্যাঁ, এখন আমি উপরে কি বললাম? অ্যাড্রেসটা, কার অ্যাড্রেস? প্রেরকের অ্যাড্রেস, যার কাছে আমি পাঠাচ্ছি। ঠিক না? প্রেরকের অ্যাড্রেসটা এখানে বসলাম, ডেট সমেত বসালাম, ডেটটা এখানে নিচে হয়ে গেছে, বা একটু গ্যাপ দিয়ে তুমি বসাতে পারো। এখানে কি বললাম? ডিয়ার, বন্ধুর নাম, তুমি যার কাছে পাঠাচ্ছ। সলিউটেশন, ঠিক আছে? সলিউটেশন হলো তোমার বন্ধুর নাম, যার কাছে মানে পাঠাচ্ছ, নাম লিখবে। তারপরে 3টি প্যারাগ্রাফের মাধ্যমে লিখবে বললাম। প্রথম
ওপেনিং প্যারাগ্রাফ, বডি অফ কন্টেন্ট, দ্য ক্লোজিং পার্ট। তাহলে ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে কি হচ্ছে, যেমন আই রিসিভ ইউর সুইট নোট ইয়েস্টারডে, মানে আমি তোমার নোটটি পেয়েছি। আচ্ছা, এখানে অনেকে লেখে কি আই রিসিভ ইউর সুইট লেটার ইয়েস্টারডে। যে লেটার, ঠিক আছে, লেটারও লিখতে পারো, বা নোটস লিখলে একটু সুন্দর দেখা যায়, ঠিক না? তাহলে নোটসও লিখতে পারো, ঠিক আছে। আই রিসিভ ইউর সুইট নোটস ইয়েস্টারডে, নোটসটা লিখলেই আমার মনে হয় ভালো লাগে, ঠিক আছে। সকলেই তো লেটার লিখবে, তো একজন যদি তুমি একটু এক্সট্রাভাবে সুন্দরভাবে লেখো, তাহলে আশা করি তুমি অন্যদের থেকে হাফ নাম্বার হলে তুমি বেশি পাবে, ঠিক না? আই রিসিভ ইউর সুইট নোট ইয়েস্টারডে, আমি তোমার গতকালকে সুইট নোটটা পেয়েছি। এ লট অফ থ্যাঙ্কস ফর ইউর সুইট লেটার, তোমার এই একে অনেক ধন্যবাদ তোমার এই পত্রটির জন্য, সুইট পত্রটির জন্য, ঠিক আছে। হোপ ইউ আর ফাইন অ্যান্ড চেসফুল, আশা করি তুমি ভালো এবং আনন্দে রয়েছো, ঠিক আছে। এটা তুমি জাস্ট প্রথম কি ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে লিখলে। তারপরে বডি অফ লেটার, বডি অফ লেটারটা কি লিখবে? লেটারটা তোমাদেরকে ওইটা প্রশ্নপত্র থাকবে, যেই মানে কি বলবো, যেই মানে বিষয়ের উপরে তোমাদের প্যারাগ্রাফটা লেটারটা লিখতে বলেছে, সেখানে এটা লিখবে বডি অফ লেটার। সাবজেক্ট যেটা থাকবে, বিশেষ করে লেটারের তোমাদের প্রশ্ন ওরা যে দেবে, যে লেটারটা, ওই লেটারটার বডি অফটা এটার উপরে বেস করে লিখবে। লাস্টে দিয়ে তোমার মানে যেটা আমরা শেষের দিকে লিখি, আই এম ফাইন হেয়ার, আমি খুব ভালো আছি, হ্যাঁ। মোর হোয়েন ইট মিট, মানে পরবর্তী সময়কে তোমাকে আমার সঙ্গে আরও মিট করবে, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ড টু ইউ প্যারেন্টস, মানে আমার শ্রদ্ধা এবং তোমার প্যারেন্টসকে, মাতা পিতাকে প্রেরণ করবে, অ্যান্ড অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার লাভ, এবং আমার ভালোবাসা গ্রহণ করবে, ঠিক আছে। শেষে আমরা যেটা লিখি ওইটা হবে কি শেষ পার্ট, দ্য ক্লোজিং পার্ট, ওই যেখানে আমি বলেছি দ্য ক্লোজিং পার্ট, ঠিক আছে না। বডি অফ কন্টেন্ট, এই তিনটা প্যারাগ্রাফে তুমি লেটারটা লিখতে চেষ্টা করবে। এই তিনটা পার্টের উপরে, লেটার উপরে কিন্তু আলাদা স্কোর থাকে, ফরম্যাটের উপরে থাকে আলাদা স্কোর বা মার্ক থাকে, বুঝতে পারছো? সবগুলোর উপরে আলাদা আলাদা লেটারের, এটাই একটা মানে বেনিফিট। তুমি যদি পুরোটা নাও লিখতে পারো, তাহলেও কিন্তু তুমি কিছু নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে। আশা করি ইনফর্মাল লেটার সম্বন্ধে কেউর কোনো ডাউট নেই। ডাউট তো রয়েছে, একটি ক্লাসে কি পুরো ক্লিয়ার হয়? ক্লিয়ার হয় না। সেই কারণে আমরা আরও অনেকগুলো ক্লাস, এটার উপরে 3 থেকে 4টা ক্লাস পার্টিকুলার এই সাবজেক্টের উপরে, যেহেতু এটার উপরে 25 নাম্বার রয়েছে, এবং যেহেতু এটা কমন দেওয়া যায় না, কমন দেওয়া খুবই কঠিন ব্যাপার, সুতরাং আমাদের 25 নাম্বার তো ছাড়া যাবে না, এখান থেকে আমাকে 20+ পেতেই হবে। সুতরাং আমাদেরকে আরও 3 থেকে 4টা ক্লাস করতে হবে। 3 থেকে 4টা ক্লাস করার পরে একদম পুরো আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি তোমাদের কোনো ডাউট থাকবে না, এবং 20+ স্কোর তুমি করতে পারবে। এবং কোন কোন লেটারগুলোর উপরে তোমরা ফোকাস করবে, কি ধরনের লেটার ফর্মাল লেটারের মধ্যে আসতে পারে, সেটাও তোমাদেরকে আমি একটি নোট দিয়ে দেব। নোট বলতে ওই আমাদের নোটসের সঙ্গে না, ক্লাসের মাধ্যমে দিয়ে দেব, বুঝতে পারছো? এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে বা এগুলো রেখে দেবে, ক্লিয়ার? আর এগুলো তুমি বলো নোটসের মধ্যে কি দেবো, এগুলো যদি আমি নোটসের মধ্যে এইভাবে দিয়ে দিই তুমি বুঝবে? এভাবে যদি আমি নোটসের মধ্যে দিয়ে দিই বুঝবে না? এগুলোর জন্য ক্লাস প্রয়োজন পড়বে, বুঝতে পারছো? চলো, এটার উপরে ডাউট আশা করি তোমাদের 25 থেকে 30% তো ক্লিয়ার হয়েছে। যদি মনে করো দাদা আমার 25 থেকে 30% এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়েছে লেটার রাইটিংয়ের উপরে, আমি বলবো বেস্ট। 20 থেকে 30%ই ক্লিয়ার এই ক্লাসের মাধ্যমে হয়েছে, মানে খুব ভালো হয়েছে। আরও 4-5টা ক্লাস করাবো, 3-4টা ক্লাস করাবো, তারপর তোমাদের 100% ক্লিয়ার হবে, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তাহলে এখন তো তোমাদের আর কোয়ারি থাকবে না যে দাদা লেটার রাইটিং নোটসে দেননি কেন? ওই কারণেই দিনই, কমন দেওয়া যায় না তোমাদেরকে। 10-15টা লেটার রাইটিং 20টা দিয়ে আমি মুখস্থ করাইয়ে তোমাদের টাইম লস করতে পারবো না। ওই টাইমটা তুমি অন্য জায়গাতে কাজে লাগাও, লাভ হবে। ক্লিয়ার আশা করি? চলো, তাহলে আমাদের নোটসে এখন কি কি রয়েছে? হ্যান্ড রাইটিং তো এটা প্রয়োজন নেই, নিজে বুঝতে পারছো। লেটার রাইটিং নেই, জাস্ট 25 মার্কের উপর রয়েছে, একদম ম্যাক্সিমাম স্কোর তুমি এখান থেকে করতে পারবে, এতটুকু আমি বলতে পারি। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এবং তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি, দেখো কোথায়, ইয়েস দেখো, একটু ভালো করে তুমি দেখানো, মানে কি বলবো, মানে ভগবানকে মানে কিভাবে ধন্যবাদ জানাবো, মানে আমার খুব অনেক সময় নিজের কাছে ভয় লাগে। দেখো কেমন, দেখো আমাদের থেকে গতকালকে একজন, মানে আমার ডিয়ার সিস্টার একজন নোটস নিয়েছে। আচ্ছা, পেড টু কর্মবার্তা অনলাইন, আচ্ছা যাই হোক, গতকালকে 6 জুন। আচ্ছা, এটা ম্যাটার না, ম্যাটার হলো কি, আচ্ছা এটা, আচ্ছা দেখো এখানে কি লিখেছে দেখো, আমি কাইন্ডলি দেখবেন, আমি আপনাকে ঈশ্বরের মতো বিশ্বাস করি। ঠিক আছে, নোট নেওয়ার পরে যে কোনো একটা কথা দিয়ে বলছি, অনেক দিন থেকে আপনার ভিডিও দেখছি স্যার, ঠিক আছে, অনেক দিন ধরে আমার ভিডিও দেখছি আমি আপনাকে। দেখো এই যে লাইনগুলো তোমরা বা এই যে কথাগুলো তোমরা মনের থেকে এক্সপ্রেস করে বলো, মানে তখন অ্যাকচুয়ালি কি বলবো জানো নি, ভগবানকে আমি মানে মানে ধন্যবাদ জানাই। ভগবান তুমি মানে এতটুকু মানে আমাকে মানে কাবিল বানিয়েছো, বা এতটুকু আমাকে মানে এই জিনিসটা আমার মধ্যে দিয়েছো যে মানুষ আমাকে এতটা বিশ্বাস করে। কত বড় কথা, দেখো ভগবানের মতন ঈশ্বরের মতন বিশ্বাস করি, মানে ভগবান মাফ করুক আমাকে। মানে আমি সবসময় তোমাদের একটি আমি মন থেকে বলি, বা ভগবান আমি বলি, মানে আমি আমার থেকে
মানে একদম সততার সঙ্গে আমি আমার বেটার দিতে চেষ্টা করি। আমি তো আর সব দিক দিয়ে পরিপূর্ণ না, আমি আমার যেটুকু নলেজ আছে, আমার নলেজকে আমি 100% এটাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য যাই কাজ করছি, নোট বলো, ক্লাস বলো, যাই কিছু আমি আমার 100% দিতে চেষ্টা করি। তার মধ্যে আমি স্বয়ং সম্পূর্ণ না, আমার মাধ্যমে ভুল হতে পারে, আমারও কমজোরি থাকতে পারে কি আছে। তো সুতরাং এগুলো ভগবান, আমি সবসময় বলি ভগবান তুমি আমাকে মাফ করবে, আমি আমার বেস্ট দিতে চেষ্টা করছি এবং করব। এর মধ্যে যদি কোনো গলতি হয়ে যায়, কিছু হয়ে যায়, এটা ভগবান আমাকে দেখবে, মাফ করবে। কেন আমি তোমাদের বিশ্বাস নিয়ে আমি কখনো খেলা করতে পারবো না। এতটুকু বিশ্বাস করো তুমি আমাকে, এটা ভগবানের দান, সেই কারণে এমনটা হয়েছে। মানে একটা কমেন্ট না, আমি একটা কমেন্ট যা শেয়ার করলাম, ইমোশন হয়ে গেছি কালকে দেখে, এমন শয়ে কমেন্ট আসে প্রত্যেক দিন। তো সুতরাং তোমরা এতটুকু আমাকে বিশ্বাস করো, কর্মবার্তা অনলাইনকে এতটুকু বিশ্বাস করো, তোমাদের বিশ্বাস আমি 100% সবসময় রাখতে চেষ্টা করবো। এতটুকু তোমরা গ্যারান্টির সঙ্গে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো যে কখনো কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে চিটিং বা ধোঁকাবাজি কখনো পসিবলই না, আমি এটা ভাবতে পারি না। অনেকে বলো দাদা, অনেকে মানে নোটস নিয়ে কি বলে টাকা নিয়ে নোটস দেয় না, উল্টাপাল্টা কিছু দিয়ে দেয়। কখনো আমাদের সঙ্গে এমন হয়েছে, প্রত্যেক দিন কিন্তু শয়ে লোক, অনেক হিউজ পরিমাণে, তোমরা বিলিভ করো হিউজ পরিমাণে আমাদের থেকে নোট নিচ্ছে প্রত্যেক দিন। কখনো কেউ বলতে পারবে এমন হয়েছে? কখনো হবে না। আমি প্রথমে বলে দিই, যদি আমাদের নোটসে এটা থাকে বা এটা থাকে না, আমার কাছে এটা আছে আমি ক্লিয়ার প্রথমে বলে দিই। টাকা নেওয়ার পরে যেহেতু কেউ এটা ডাউট না হয় যে কর্মবার্তা অনলাইন চিটিং করেছে, কেন এটা ভগবান মাফ করবে না। ঠিক আছে, এতটুকু বিশ্বাস করো। আমি সবসময় আবারও বলছি, তোমাদের বিশ্বাসটা আমি সবসময় রাখতে চেষ্টা করব। এটা তোমরা মানে কি বলবো, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। ঠিক আছে, আবারও বলছি। আর আমরা নোটস তো আমরা সবসময় কমপ্লিট করে দিয়ে দিচ্ছি। দেখো আমাদের নোটস, আমি একটা কথা মন থেকে বলি, এটা কে বলবেন না বলবো আমি জানি না, মন থেকে বলছি, আমরা তো নোট সবসময় আমি আমার বেটার দিতে চেষ্টা করছি। তারপরে আমাদের নোটস যে 100% আমাদের নোটস থেকে যে সফলতা আসবে এমনটা তো না, এমনটা তো নাও হতে পারে না। তো সুতরাং তোমরা আমাদের নোটস তো ফলো করবে, বাট নিজের উপরেও কনফিডেন্স রাখবে। যদি এক্সট্রারও পড়তে পারো, এক্সট্রারও পড়বে। কেন তোমার কেরিয়ার নিয়ে, লাইফ নিয়ে খেলা করা কিন্তু কেউর অধিকার নেই, এটা ভগবান মাফ করবে না। কিন্তু আমি সবসময় বলি, যেমন এই যে ডিয়ার সিস্টার বলেছি কি, ওনার 40 বছর রানিং চলছে, কোথায় লিখেছে তো কালকে, হাজবেন্ড আসলে, এই তো, হ্যাঁ, আমার এই বছর 40 কমপ্লিট হবে স্যার। তো দেখো শেষ ইন্টারভিউ, কতটুকু আমাদের উপর বিশ্বাস করে দিচ্ছে। তবে আমি, ডিয়ার সিস্টার, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, বিলিভ করো, আমি মানে যেটুকু আমার নলেজ বা আমার যেটুকু নলেজ আছে, হনেস্টলি আমি বলছি, সততার সঙ্গে আমি বলছি, আমি আমার বেটার দিতে চেষ্টা করছি। হয়তোবা অনেক মানে খামতি হয়ে যেতে পারে আমার দ্বারা, বা আমি যেটা জানি না, আমি আমার নলেজে নেই, এমনটা হতে পারে। তো সুতরাং তুমি আমার নোট ফলো করো, কিন্তু বাট নিজের থেকেও কিছু এক্সট্রা চেষ্টা করো। শুধু আমার উপরে চোখ বন্ধ করে থাকলে বসে থাকবে না। ঠিক আছে, আমার নোটের মধ্যে কি কমজোরি রয়েছে? না, কোনো কমজোরি নেই। যদি কমজোরি থাকে, সেটা আমি যদি বুঝতে পারি, তাহলে তো আমি এটা সুধার করে নেব। বাট আমার অজান্ত তো এমন হতে পারে, ঠিক না? তো সুতরাং সকলকে আমি বলছি এই কথাটা। তবে হ্যাঁ, আমি যেটুকু পারি, আমি 100% আমি মানে সততার সঙ্গে আমি বেস্ট দিতে চেষ্টা করছি এবং করব। এটা তুমি চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো। তোমাদের এত ভালোবাসা বা এত মানে বিলিভ, এত মানে এটা অ্যাকচুয়ালি ভগবানের দান, সেই কারণে হচ্ছে। আমি এটা একদম বিলিভ করি। দেখো এই দুনিয়াতে দুটি জিনিস একদম মানে কি বলবো, এটা তুমি কখনো মানে সত্য, একদম 100% সত্য। একটা কি, জন্ম মৃত্যু কর্মফল। তুমি জন্ম হয়েছ, তোমার মৃত্যু হবেই, 100% সত্যি, এটার মধ্যে কোনো ভুল নেই। তুমি কর্ম যেমন করছো, এটার ফল তুমি পাবেই, 100% সত্যি, এটার মধ্যে কোনো ভুল নেই। সুতরাং জন্ম আমাদের হাতে ছিল না, মৃত্যু আমাদের হাতে নেই, কর্ম আমাদের হাতে আছে, ফল ভগবান দেবে। তো সুতরাং তুমি যদি ভালো কর্ম করো, তুমি ফল অবশ্যই ভালো ফল পাবে। তো সুতরাং কর্মটা তুমি ভালো করো, আমি এটা বিলিভ করি। কর্মফল এটা জিনিসটা আমি দুটা জিনিসই বিলিভ করি, যে এটাকে কেউ খণ্ডাতে পারবে না। সুতরাং আমি সবসময় ভালো করার চেষ্টা করি, আমি যেটুকু পারি আমি ভালো করার চেষ্টা করি। এতটুকু চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস রাখতে পারো। চলো, অনেক কথা বলে নিয়েছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। চলো ভালো করে প্রিপারেশন করো অল ডিয়ার স্টুডেন্টস। যেটুকু আমি পারি, আমাদের দ্বারা হয়, আমরা তোমাদেরকে চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর ক্লাস চলছে, আরও ক্লাস চলবে। তাছাড়া ইংলিশের ক্লাসও আমি শুরু করাবো, যেটুকু আমাদের দ্বারা, আমি চেষ্টার দ্বারা হচ্ছে আমি করছি। ঠিক আছে, তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। যাও কর্মবার্তা অনলাইন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, তাহলে কোনো ইনফরমেশন তোমাদের থেকে মিস হবে না। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।